হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে শর্ট ভিডিওর একজন অন্যতম ভাইরাল গার্ল বিউটি খান সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। আর যারা টুকিটাকি শর্ট ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই অনুষ্কা নিশা এবং রিতাকে চিনে থাকলে এই মিষ্টি চেহারা ট্যালেন্টেড গার্ল বিউটি খানকে অবশ্যই চেনার কথা। তো বন্ধুরা, বিউটি খানের ভিডিওতে কোনো রোমান্স থাকে না, মানে তিনি ড্যান্সিং ভিডিও তৈরি করে থাকেন আর তার ভিডিওগুলিতে এক অন্য রকমের ভালো লাগা কাজ করে। তবে প্রথমের দিকে বিউটি খানের কাছে কোনো ভালো মোবাইল কিংবা ক্যামেরা ছিল না, অন্যের মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় আপলোড করত। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিউটি খান কিভাবে একজন সাধারণ ঘরের মেয়ে হয়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যাকে আমরা বিউটি খান নামে জানি বা চিনি তার আসল নাম কিন্তু বিউটি খান না, মানে তার আসল নাম মাহমুদা খাতুন। তবে তাকে আবার কেউ কেউ ডলি বলেও ডাকে। তবে তার ডাক নাম বিউটি খান হওয়ার পিছনে তার মায়ের অবদান রয়েছে। মানে ছোট 4 ভাই বোনদের মধ্যে বিউটি খান সব থেকে ছোট হওয়ায় তার মা ভালোবেসে তার নাম রাখে বিউটি। তবে বিউটি খানের নাম খাতায় পত্রে মাহমুদা খাতুন থাকলেও বিউটি খানের মায়ের দেওয়া নামটাই বেশি জনপ্রিয়তা পায়। মানে সবাই তাকে বিউটি খান বলে ডাকতো বা এখনো ডাকেই। আর যেই কারণে বিউটি খান তার মায়ের দেওয়া নামটাই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে থাকেন। বিউটি খান জন্মগ্রহণ করেন 2001 সালে ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে। আর সেই হিসেবে তার বর্তমান বয়স 20 বছর। বিউটি খান উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি এবং ওজনে তিনি 49 কেজি। আর ধর্মের দিক থেকে বিউটি খান একজন মুসলিম ধর্ম অবলম্বনকারী। আর বিউটি খান জন্মাবার 7 মাস পর থেকেই বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যান। মানে বিউটি খানের বয়স যখন 7 মাস তখনই তার বাবা মারা যায়, যেই কারণে বিউটি খানের মা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে। আর বিউটি খান তার মামার বাড়িতেই দাদু দিদার কাছে লালিত পালিত হয়। যাই হোক, বিউটি খান 2017 সালে তার স্কুল জীবন শেষ করার পর ডিওজিও কলেজে এডমিশন হয়। আর বর্তমানে বিউটি খান কলেজের 3য় বর্ষের ছাত্রী। বিউটি তার অ্যাক্টিং এর ক্যারিয়ার শুরু করেন লাইকি নামে একটি শর্ট ভিডিও অ্যাপের মাধ্যমে। তবে তার সফলতা কিংবা তার জনপ্রিয়তা ছড়াতে থাকে টিকটক অ্যাপের মাধ্যমে। বিউটি প্রথমের দিকে লাইকি অ্যাপে ভিডিও ছেড়ে 1 মিলিয়নের বেশি ফলোয়ার সম্পূর্ণ করে। তবে 1 মিলিয়ন ফলোয়ারও তাকে সফলতার কাছে নিয়ে যেতে পারেনি। এরপর বিউটি খান লাইকি অ্যাপে ভিডিও ছাড়ার পাশাপাশি টিকটকে ভিডিও আপলোড করা শুরু করেন এবং আপলোড করার কয়েকদিনের মধ্যেই ভিডিওগুলি ভাইরাল হতে শুরু করে। তবে বিউটি খান তখনও জানতো না যে তিনি টিকটকে এতটা সফলতা পাবে। আর বিউটি খানের টার্নিং পয়েন্ট আসে 2020 সালের প্রথমের দিকে। ফলোয়ারের সাথে সাথে ফ্যান ফেভারিটও খুব দ্রুতভাবে বাড়তে থাকে। টিকটকে ফলোয়ার এতটাই বাড়তে থাকে যে কয়েক মাসে 10 মিলিয়ন ফলোয়ার অতিক্রম করে ফেলে। তবে বিউটি খানের ফলোয়ার আরো বেশি করে বাড়তে শুরু করে যখন বিউটি খানের ভিডিও নিয়ে ছোট থেকে বড় বড় টিকটকাররা ডুয়েট ভিডিও তৈরি করে। আর অন্যদিকে বড় বড় ইউটিউবাররা বিউটি খানের ভিডিওকে নিয়ে রোস্ট করলে ভারত সহ বিউটি খানের জনপ্রিয়তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আর টিকটক ব্যান হওয়ার আগে পর্যন্ত বিউটি খানের টিকটকে ফলোয়ার ছিল 20 মিলিয়নের একটু বেশি। যাই হোক, টিকটক ভারতে ব্যান হলে বিউটি খান একটু ভেঙে পড়ে, তবে নিজের দেশের কথা ভেবে নিজেকে একটু সান্ত্বনা দেয়। এবং সেই সাথে বিউটি খান ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেন। আর বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবের সংখ্যা 5 লক্ষেরও একটু বেশি। সেখানে বিউটি খান সাধারণত তার ড্যান্সিং ভিডিওগুলি ছেড়ে থাকেন। তবে বিউটি খান ড্যান্সিং ভিডিওর পাশাপাশি ভ্লগ ভিডিও তৈরি করে থাকেন। আর সেই ভিডিওগুলি আপলোড হয় আরবাজ মাল্লিক নামক আরবাজের ইউটিউব চ্যানেলে। আবার অনেকে মনে করেন আরবাজের সঙ্গে বিউটি খানের প্রেমের সম্পর্ক আছে, আর ভাবাটাও স্বাভাবিক। তবে আরবাজ কিংবা বিউটি খান কখনোই প্রকাশ করেননি যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আর আমার মনে হয় তারা দুজনেই ভিতরে ভিতরে ইউটিউব স্পিরিট চালিয়ে যাচ্ছে। যাই হোক, বিউটি খান মোজ অ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামে ফটো কিংবা ভিডিও আপলোড করে থাকেন। বর্তমানে বিউটি খানের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা 2 মিলিয়নের একটু বেশি। আর ইনি হচ্ছেন বিউটি খানের মামার মেয়ে, যাকে আমরা বিউটি খানের সাথে অনেক ভিডিওতে দেখেছি। আর তিনিও কিন্তু ভিডিও বানিয়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন, তবে বিউটি খানের মতো না। তো বন্ধুরা, বিউটি খান যখন প্রথম ভিডিও আপলোড করত তখন তার কাছে কোনো ভালো মোবাইল কিংবা কোনো ভালো ক্যামেরা ছিল না। বিউটি খান তার ভিডিওগুলি জিয়া খানের বাবার মোবাইল দিয়ে, মানে তার মামার মোবাইল দিয়ে তৈরি করে বিভিন্ন জায়গায় আপলোড করত। তো বন্ধুরা, নিজের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে ভালো মোবাইল, ভালো ক্যামেরা কিংবা ভালো সুগঠিত চেহারা দরকার হয় না। ট্যালেন্ট আর কঠোর পরিশ্রম একদিন না একদিন ঠিক সঠিক জায়গায় নিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল বিউটি খান সম্পর্কে সামান্য কিছু তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।